খাবার, সেটা হচ্ছে যেটার জন্য আপনাকে হচ্ছে বাইরে যেতে হবে না, বাইরে থেকে বাসা থেকে কিছু নিয়েও আসতে হবে না, ধাক্কি মারামারি কিছু করতে হবে, প্লেটও ভাঙা লাগবে না। এই যে বাড়ি মেরে মেরে আমরা যে প্লেটটা ভেঙে ফেলি নেহেরির এই নলিটা বের করার জন্য, সেরকম কোনো কিছু করা লাগবে না, কোনো যুদ্ধও করা লাগবে না, খুবই ইজি সলিউশন। এরকম করে চামচ নিয়ে বের করবেন আর খাবেন, সুস্বাদু। Hello friends, it's me Sadia from Sadiaholic. Welcome back to my brand new video. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি এখন আছি সিলেটে। সিলেটবাসী এবং পৃথিবীর সকলবাসী সবাইকে জানাই শুভ সকাল। হ্যাঁ, এখন জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে হচ্ছে ভোর 5:30। ভোর 5:30 অনুযায়ী এখন অনেকটা সকাল, ঝকঝকে সকাল। এত সকালে আমি নিজেও উঠি না, তারপরেও উঠেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং নিজের জন্য। হ্যাঁ, আজকে আমি উঠেছি এত সকালবেলা একটি দুষ্প্রাপ্য খাবার খেতে, দুষ্প্রাপ্য খাবার এবং সকালের নাস্তা খেতে, আর সেটা হচ্ছে নেহেরি। ইয়েস, এখন আমরা যাচ্ছি হচ্ছে 5 ভাই রেস্টুরেন্টে এবং সেখানকার দুষ্প্রাপ্য নেহেরি এখন আমরা খেতে যাচ্ছি। কেন বলছি যে দুষ্প্রাপ্য নেহেরি, কারণটা হচ্ছে এটা ভোর 4টা থেকে সকাল 6টা এই টাইমের মধ্যে খেতে হবে, এরপরে গেলে আমরা পাবো না। কালকে অনেকবার করে তাদেরকে বলেছি যে কোনোভাবে রাখার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। মানে তারা বলছেই যে না আপু, ভোর 4টা থেকে 6টার মধ্যে না আসলে আমাদের সমস্ত নেহেরি শেষ হয়ে যায়। তো চলুন এখন আমরা যাব আমাদের হোটেল থেকে 5 ভাই রেস্টুরেন্ট, মাত্র 5 মিনিটের দূরত্ব। তো চলুন এখন আমরা যাচ্ছি 5 ভাই রেস্টুরেন্টে যাব এবং সে দুষ্প্রাপ্য নেহেরি খাবো। কি এমন আছে এই নেহেরিতে যার স্বাদ এতটা অতুলনীয়, মানুষের মুখে মুখে যেই নেহেরির প্রচলন চলে, কি এমন আছে সেটাও আমরা দেখবো, সব কিছু দেখবো, ইচ অ্যান্ড এভরিথিং। সো লেটস গো টু দ্য ভিডিও। অ্যান্ড হ্যাঁ, সব কিছু জানার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, এই ভিডিওটার প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো, কাম অন। So guys, we are here at 5 ভাই রেস্টুরেন্ট। এখানে এসে দেখি তিল থাই আর নাহিরে, প্রতিটা টেবিল চেয়ার একদম বুক, সবাই অনেক অনেক মানুষ। এখন বাজে হচ্ছে 5:45, 6টা বাজতে 15 মিনিট বাকি মাত্র। আর এর মধ্যেই পুরো রেস্টুরেন্ট ফুল, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই এসেছে এখন নাস্তা করতে। চিন্তা করেন, মানে কাক ডাকা ভোরে এখন পুরো রেস্টুরেন্ট ফুল। এটা বলতে গেলে কাক ডাকা ভোর, কারণ হচ্ছে এই সময় হচ্ছে ভোরবেলা। আমরা এখন এসেছি 5 ভাই রেস্টুরেন্টে আর আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি, যেহেতু 6টার পরে আর পাওয়া যায় না। সো রিস্ক না নিয়ে আগে অর্ডার করে আপনাদের সামনে এখন আমি এসেছি। তারা আমাকে যেটা বলেছে, তা যত রকমের নাস্তার আইটেম আছে সবগুলো আমার সামনে প্রোভাইড করা হবে। সো আমরা 5 ভাই যত রকমের নাস্তার আইটেম আছে সবগুলো আজকে দেখবো এবং সাথে দুষ্প্রাপ্য নেহেরি তো ট্রাই করবোই। আমার সামনে চলে এসেছে 5 ভাইয়ের সমস্ত রকমের নাস্তা। চলুন আমি তো আপনাদের নাস্তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে হচ্ছে ডাল, ছোলার ডাল, ভাজি, মুগের ডাল, চিকেন স্যুপ, আর এটা হচ্ছে চিকেনের লটপটি, মুরগির লটপটি, আর এটা হচ্ছে বিফ, কী বলে এটা, বিফ কলিজা ভুনা। এটা হচ্ছে সেমাই, তাদের সকালবেলা একটা স্পেশাল একটা সেমাই আছে। আর সব শেষে আছে হচ্ছে আমাদের নেহেরি। ইয়েস, দুষ্প্রাপ্য নেহেরি। কেন এটাকে দুষ্প্রাপ্য বলেছি অলরেডি বলেও দিয়েছি, তারপর আমি আবার বলছি, ঠিক আপনাকে ভোর 4টা থেকে 5:30টার মধ্যে কিন্তু এখানে আসতে হবে। 5:30টার পরেও কিন্তু আপনি আসলে পাবেন না। এবং আমি অনেক রিকোয়েস্ট করে মানে এই যে নেহেরিটা পেয়েছি, তবে এখন আমরা ট্রাই করব, দেখবো স্বাদ কেমন, সব কিছু জানবো। ওকে, সো লেটস গো টু দ্য ভিডিও। তাদের স্পেশাল নান রুটির সাথে আমরা হচ্ছে নেহেরিটা খাবো।
এটা হচ্ছে তাদের তন্দুরি রুটিটা, যেটা দিয়ে এখন আমি নেহেরি খাবো। নেহেরির ঝোলের মধ্যে তন্দুরি রুটিটা ডুবিয়ে নিলাম। আচ্ছা, আমি প্রথমে তো দেখিয়ে দিই, ঝোলটা কিন্তু গাঢ় গাঢ়, এটা কিন্তু পাতলা ঝোল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এতদিন যত রকমের নেহেরি খেয়েছি, এই নেহেরিটা সব থেকে আলাদা। আর আমি এর জন্য বুঝতে পারছি যে কেন নেহেরিটা 5:30টার মধ্যে শেষ হয়ে যায়। এর স্বাদ এত মজা, ঝোলটা খেলে আপনার জান ভরে যাবে। মানে সিলেটে আসলে একটু কষ্ট করে হলেও সকালবেলা এই 5 ভাই রেস্টুরেন্টের নেহেরিটা খেতে আপনি কখনোই ভুলবেন না। এটা মাস্ট ট্রাই করবেন সিলেটে আসলে। মুরগির লটপুটিটা ট্রাই করবো। ওকে, দিস ওয়ান। মুরগির লটপটির জন্য পরোটা আই থিঙ্ক বেস্ট। আমরা এখন তন্দুরি রুটিটা খাচ্ছি না, এদের পরোটাটা একদম খাস্তা পরোটা। বিসমিল্লাহ। ওয়াও, এক্সেলেন্ট। একদম ঘন ঝোল আর মুরগির লটপুটিটা এত মজার হতে বলার বাইরে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের খাবারের এত স্বাদ হওয়ার কারণ কার। তারা যে সিক্রেটটা যেটা বলেছিল আমাকে, যে তাদের খড়ির চুলা রান্না এবং তাদের বাটা মশলা। এই বাটা মশলা নিজে হাতে বাটা মশলার জন্য এই খাবারের স্বাদগুলো মনে এতটা মজা, মানে আমি বোঝাতে পারবো না। যে আপনাদের না আসেন না, এই যে কলিজা, তারপরে এই যে ঝোলটা, ওটা কতটা টেস্টি আপনি বুঝতে পারবেন না। জাস্ট ওয়াও। এখন আমরা ট্রাই করব নাস্তার টেবিলে যেটা আমার সব থেকে পছন্দের খাবার, আর সেটা হচ্ছে বুটের ডাল। মানে আমার বুটের ডাল খুব পছন্দ, এবং আমার কাছে ঢাকাতে যতগুলো রেস্টুরেন্টে বুটের ডাল বানায়, সব থেকে আমার ভালো লাগে আমার মায়ের হাতে বুটের ডাল। তা আজকে আমি দেখবো 5 ভাই বুটের ডালটা কেমন করে রান্না করে। এবং যেটা আমি দেখেছি প্রথমেই, যে বুটের ডালটা অন্যান্য সময় যেখানে রেস্টুরেন্টে বুটের ডাল করে কীরকম পাতলা পাতলা, কিন্তু এখানে তাদের বুটের ডালটা একদম ঘন, যেভাবে আম্মু রান্না করে। বুটের ডালটা সেম অ্যাজ আম্মু। এখন আমরা খাবো হচ্ছে ভাজি। তাদের যেই ভাজিটা আছে সেটা আমরা ট্রাই করবো। ব্যাপারটা হচ্ছে যে ভাজি ছাড়া আমাদের কিন্তু চলে না, বিশেষ করে নাস্তাতে। সকালে আমরা কিন্তু সবসময় অলওয়েজ খাই ডাল ভাজি। তো এই ভাজিটা আমরা ট্রাই করি। ভাজিটার টেস্ট ভালো, কিছুটা আমাদের ঢাকার স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মতো। এটার স্বাদটাও বেশ, 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডিং করেছে। আর এখন আমরা যেটা করবো হচ্ছে আমরা খাবো হচ্ছে চিকেন স্যুপ। এই সেই চিকেন স্যুপ। চিকেন স্যুপটা আমি প্রথমে এমনি একটু ট্রাই করে দেখি। চিকেন স্যুপের কিন্তু ঝোলটাই হচ্ছে মেন। এটাও সেম অ্যাজ স্টার কাবাবের মতো, খুবই মজার খেতে। স্টার কাবাবের কিন্তু সকালের চিকেন স্যুপটা খেতে আমার খুব ভালো লাগে। তো এই স্যুপটাও কিন্তু অনেক মজা। ব্রেকফাস্ট শেষ, আর এখন আমরা যাবো হচ্ছে ডেজার্টে। 5 ভাই রেস্টুরেন্টের একটা নাকি মানে আমি প্রথমে দেখলাম যে এটা কী, তো তারা বললো লাচ্চা সেমাই। তাদের নাকি এটা স্পেশাল লাচ্চা সেমাই, সকালের ডেজার্ট নাস্তার। সো এটা ট্রাই করে দেখি খেতে কেমন। এটা মোটামুটি সকালের নাস্তা অসম্পূর্ণ থাকে যদি চা না থাকে, আর সেই নাস্তা তখনই সম্পূর্ণ হয় চায়ের মাধ্যমে। আর চায়ের শহরে এসেছে আর চা খাবো না, তা কি হয়? তো আমরা এখন 5 ভাই রেস্টুরেন্টে চা অর্ডার করেছি। তাদের 2 রকমের চা আছে, একটা হচ্ছে নর্মাল চা, একটা হচ্ছে স্পেশাল চা। নর্মাল চা কোয়ান্টিটিতে কম, কাপটা ছোট, আর স্পেশাল চা কোয়ান্টিটিতে বেশি, কাপটা বড়। আমার খুব জানার ইচ্ছা হলো যে কেন নর্মাল চা আর স্পেশাল চায়ের মধ্যে পার্থক্য আছে, টেস্টে কি পার্থক্য আছে, সেজন্য আমি 2টা চাই অর্ডার করেছি। তো নর্মাল চাটা প্রথমে ট্রাই করে দেখি।
চাটা খেতে অনেক মজা, বাট আমার কাছে একটু ক্রিম ক্রিম মনে হচ্ছে। চাটা খেতে খুবই টেস্টি। এই চাটার সাথে ঢাকার স্টার কাবাবের চায়ের অনেকটা মিল আছে। আর এখন আমরা হচ্ছে স্পেশাল চাটা খাবো, যেটার পরিমাণটা বেশি। আমার মনে হয়েছে যে স্পেশাল চাটাতে ক্রিম আর ওভালটেনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আর কোয়ান্টিটির পরিমাণটা বাড়িয়ে দিয়ে একটু স্পেশাল চা হয়ে গেছে। তবে স্পেশাল চায়ের থেকে আমার কাছে নর্মাল চাটা বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে চায়ের স্বাদ এবং হচ্ছে মানে পারফেক্ট সব কিছু ব্যালেন্স। আর যারা হচ্ছে চিনি খান না, কারণ চাটা অলরেডি চিনি দেওয়া থাকে, সো যারা চিনি কম খান বা চিনি খান না তারা আগে থেকে বলে দিবেন যে আমি চিনি খাবো না বা চিনি একটু কম খাবো। আমি যেমন বলতে ভুলে গেছিলাম যে আমি চিনি কম খাই। তো এটাতে আমার কাছে এটা খেতে কিন্তু খুবই মজা, নর্মাল চাটা। গাইস, এতগুলো খাবার খেলাম, এটা হচ্ছে বিল এসেছে 381 টাকা। কেন ইমাজিন, এত মজার এতগুলো খাবার আমরা খেয়েছি, সেই বিলটা এসেছে 381 টাকা। নেহেরির প্রাইস, দুইটা নেহেরি, দুইটা বাটি ছিল, দুইটা নেহেরির প্রাইস হচ্ছে 130 টাকা। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? 65 টাকা। মানে একটা বাটি নেহেরির প্রাইস হচ্ছে মাত্র 65 টাকা। আর হচ্ছে পরোটা 50 টাকা। আর ওই যেটা ছিল ভাজির প্রাইস হচ্ছে মাত্র 12 টাকা। ডালের প্রাইসও হচ্ছে মাত্র 12 টাকা। গিলা যে ছিল সেটার প্রাইস হচ্ছে 40 টাকা। আর যে সেমাইটা ছিল, একটা বড় বাটি সেমাইয়ের প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। স্যুপের প্রাইস হচ্ছে 55 টাকা। গরুর কলিজার প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা। আর চায়ের প্রাইস, নর্মাল চাটার প্রাইস হচ্ছে মাত্র 12 টাকা। আর স্পেশাল চাটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো আপনি বুঝতেই পারছেন যে কত কম দামে কত ভালো মানের খাবার। শুধু মানেই ভালো না, টেস্টের দিক দিয়েও 100-তে 100 খাবার। তো সিলেটে আমাকে অনেকেই বলেছে যে সিলেটে আসলে নাকি খাবারের দাম অনেক বেশি, এটা সেটা। কিন্তু আমি সিলেটে আসার পর এবং এখানকার খাবার দাবার খেয়ে আমি একদমই অ্যাগ্রি করি না যে সিলেটের খাবারের প্রাইস বেশি। শুধু খাবারের এখানকার প্রাইস কথা তো বলাই যায় না, প্রাইস অনেক কম। এবং খাবারের স্বাদ, বিশেষ করে 5 ভাই রেস্টুরেন্টের খাবারের স্বাদ অতুলনীয়। আমরা তো রাতেও খেয়েছিলাম, সকালে নাস্তা করলাম। পরোটাটা যে এতটা খাস্তা, এটা মানে তেলে ভাজা, এত সুন্দর করে খাস্তা পরোটা। তো এই ছিল আমার সিলেট নিয়ে। আমি সিলেটে এসে অনেক মুগ্ধ, শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ না, সব কিছু মিলিয়ে। আর 5 ভাই রেস্টুরেন্টের যেটা সবথেকে ভালো গুণ সেটা হচ্ছে তাদের স্টাফদের বিহেভিয়ার। তারা সবাই অতিরিক্ত অমায়িক বিহেভিয়ারের মানুষ, সবাই অনেক ফ্রেন্ডলি, ইচ অ্যান্ড এভরিওয়ান। শুধুমাত্র আমার সাথে না, আমি যে ব্লগ করছি বা ভিডিও করছি বলে শুধুমাত্র যে তারা আমার সাথে ভালো বিহেভ করছে তা কিন্তু না। তারা সবার সাথেই, তাদের প্রতিটা কাস্টমারের সাথে এরকম। আমি তো আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো অনেক রেস্টুরেন্টে গিয়েছি, কোথাও আমি এরকম পাইনি যে তাদের মানে ব্যবহারটা এত ভালো লেগেছে। সো গাইস, অ্যাকচুয়ালি আমার খুবই খারাপ লাগছে, কারণ আমাকে আজকে চলে যেতে হবে। আজকের একটু পরে আমার ফ্লাইট। আমার আরও 2 দিন স্টে করার কথা ছিল সিলেটে। ডিউ টু লকডাউন, সাডেনলি যে লকডাউন পড়ে গেল, যার ফলে আমার হচ্ছে আগের টিকিট ক্যান্সেল করে সামনে আরও 2 দিন পরে যে টিকিটটা ছিল সেটা ক্যান্সেল করে আমাকে আজকের টিকিট নিতে হয়েছে। আজকে আমি চলে যাব সিলেট থেকে। আমার আরও সিলেটের আরও অনেক কিছু এক্সপ্লোর করার কথা ছিল, আরও অনেক কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার কথা ছিল, যেটা আমি পারলাম না প্রেজেন্ট করতে। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। শুধুমাত্র আপনাদের জন্যই এত কষ্ট করে এত জায়গা ঘুরে ঘুরে আপনাদের জন্য, মানে শুধুমাত্র আপনাদের সামনে ভালো জিনিসটা প্রেজেন্ট করবো বলে এত কষ্ট করা। সো আমার এই ভিডিওগুলো, আমার এই ট্রাভেল ব্লগগুলো, আমার এই ফুড ব্লগগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সিলেটের ট্রাভেল ব্লগগুলো দেখতে ভুলবেন না, ওকে? And don't forget to subscribe my channel Sadyaholic and ring the bell button. And you can also follow me on my Facebook page Sadyaholic, Instagram Sadyaholic and TikTok Sadyaholic. So this is Sadia signing out from 5 ভাই Restaurant and Silet. সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।